दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। জানো জহুর, হুনাইনের যুদ্ধে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কপালে একটি তীর বিঁধেছিল। ইন্নালিল্লাহ, তিনি কি শহীদ হয়ে গিয়েছিলেন? হুনাইনের যুদ্ধে তো তিনি শহীদ হননি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপালে হাত বুলিয়ে দিয়েছিলেন আর তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। মাশাআল্লাহ, তোমরা হুনাইনের যুদ্ধের ঘটনা আলোচনা করছো। এটি একটি মোজেজা। গত শুক্রবারের খুতবায় হুজুর বেশ কয়েকটি মোজেজার কথা উল্লেখ করেছেন, এছাড়াও অন্যান্য যুদ্ধাভিযানের কথা উল্লেখ করেছেন, তাই না? আমরা এগুলো নিয়ে আরও আলোচনা করব, আরও নতুন নতুন বিষয় জানার চেষ্টা করব, কিন্তু তার আগে চলো আমরা আমাদের বন্ধুদের এখানে একত্রিত করে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, তোমাদের স্বাগত জানাচ্ছি ছোটদের জন্য হুজুরের খুতবার নতুন আরেকটি পর্বে। তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমরা গত 12 সেপ্টেম্বর 2025 তারিখের খুতবাটি নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য তোমাদের মধ্য থেকেই দুইজন বন্ধু আমাদের সাথে আছেন, একজন জহুর ইলাহি আর একজন ফুজাইল আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদজি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমি অনেক অনেক ভালো আছি। আচ্ছা, গত শুক্রবারে হুজুর অনেকগুলো মুজিজার কথা বলেছেন, তাই না? এই ঘটনাগুলো তোমাদের নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। ঠিক আছে ফুজাইল, খুতবায় হুজুর 5000 ফেরেশতা নাজিল হওয়ার ঘটনা বলেছেন, তাই না? এই ব্যাপারে আমাদের কিছু শোনাবে? হাদিস সমূহ থেকে প্রমাণিত যুদ্ধক্ষেত্রে ফেরেশতারা সরাসরি নাজিল হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আবার অনেকে মনে করেন যে ফেরেশতা অবতীর্ণ হয়েছে মুসলমানদের মনে প্রশান্তির জন্য, কিন্তু এ বিষয়ে অনেক আপত্তি তোলা হয় যে যুদ্ধক্ষেত্রে জয় করার জন্য তো একজন ফেরেশতাই যথেষ্ট, আবার 5000 ফেরেশতার আর কি দরকার? সেক্ষেত্রে হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম বলেন যে ফেরেশতারা আসলে অবতীর্ণ হয়েছিল মুসলমানদের মনের প্রশান্তি এবং ভয় যাতে না পায় এটার জন্য। আর আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিয়ে রেখেছিলেন যে তাদেরকে ফেরেশতাদের দ্বারা সাহায্য করা হবে, যাতে তাদের মনে ভীতি না সঞ্চয় হয় এবং তারা যুদ্ধ করার জন্য আরও সাহস পায়। খুব চমৎকার ফুজাইল, খুব ভালো বলেছ। দেখো, ফেরেশতা নাজিল হওয়ার মূল বিষয় হচ্ছে মুসলমানদের মনকে দৃঢ় করা। আল্লাহ তাআলা এভাবে প্রত্যেকটা মুসলমানের মনকে দৃঢ় করেছেন। যুদ্ধক্ষেত্রে অন্যান্য মুসলমানরা পিঠ দেখিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা আমরা শুনলেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন বীর ছিলেন যিনি দৃঢ়তার সাথে দাঁড়িয়েছিলেন, মজবুতভাবে দাঁড়িয়েছিলেন এবং সামনে অগ্রসর হচ্ছিলেন। এটা হচ্ছে মূল বিষয়। যখন কেউ আল্লাহ তাআলার জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যায়, মৃত্যুবরণ করতে প্রস্তুত হয়ে যায়, তখন ফেরেশতা নাজিল হয় এবং তাকে বাঁচানোর জন্য ফেরেশতারা তৈরি হয়ে যায়। আর প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা তার ফেরেশতাদের বিজয়ী করেন। বুঝতে পেরেছ? ঠিক আছে। আচ্ছা জহুর, গত শুক্রবারের খুতবায় হুজুর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পৃক্ত একটা মুজিজার ঘটনা শুনিয়েছেন। তোমার কি এটা মনে আছে? জি উস্তাদজি, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঘোড়া থেকে পড়ে গিয়েছিলেন যখন সেনাবাহিনীরা বিক্ষিপ্ত হয়ে পড়ে। মুসলমানরা যুদ্ধ শেষে তাদের তাঁবুর দিকে ফিরে যাচ্ছিলেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের মাঝে হাঁটছিলেন আর বলছিলেন যে আমাকে কে খালিদ বিন ওয়ালিদের কাছে পৌঁছে দেবে। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছেন, তখন তাকে হেলান দেওয়া অবস্থায় দেখতে পান এবং তিনিও গিয়ে তার পাশে বসেন। তিনি তার ক্ষতস্থান দেখে তার পবিত্র লালা তার ক্ষতস্থানে লাগিয়ে দেন এবং তিনি আরোগ্য লাভ করেন। জাযাকুমুল্লাহ জহুর, খুব চমৎকার বলেছ। আমরা এই খুতবা নিয়ে আরও আলোচনা করব, মুজিজার ব্যাপারে আরও অনেক কিছু নিজেরা আলোচনা করে জানার চেষ্টা করব। কিন্তু তার আগে চলো হযরত খালিদ বিন ওয়ালিদ এবং হযরত আয়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুজিজার ব্যাপারে হুজুরের খুতবা থেকে একটা চুম্বক অংশ দেখে আসি। आयज़ बयान करते हैं
कि जंग हुनैन में मेरी पेशानी में एक तीर आ लगा और मेरे चेहरे और सीने पर खून बहकर फैलने लगा। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अपना हाथ मुबारक मेरे चेहरे और सीने से पेट तक फेरा और ख़ुद खून साफ़ किया, जिससे खून इसी वक्त बंद हो गया। इसके बाद आपने मेरे लिए दुआ फरमाई। बाज़ रिवायत करने वाले ये भी कहते हैं कि आसल में जो हाथ फेरा था वो आपके मुबारक हाथों के निशान उनके जिस्म पर बाद में भी रहे। हज़रत खालिद बिन वलीद जो कि घुड़सवार दस्ते के अमीर थे, वो इब्तदाई मरहले में ही बुरी तरह ज़ख्मी हो चुके थे, पहले बयान हो चुका है, गिर गए थे। एक रावी बयान करते हैं कि जब कुफार को शिकस्त हो गई और मुसलमान अपने अपने खेमों की तरफ चले गए तो मैंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को देखा कि आप लोगों के दरमियान चल रहे थे और फरमा रहे थे कि मुझे खालिद बिन वलीद तक कौन पहुंचाएगा। जब उनके पास पहुंचे तो खालिद कजावे के साथ टेक लगाए हुए थे। हजूर सल्लल्लाहु अलैहि वसल्लम खालिद के पास बैठ गए और ज़ख्म देखकर अपना लुआब दहन लगाया, जिससे उन्हें शिफा हो गई। আচ্ছা ফুজাইল, এইবারের খুতবায় কি হুজুর শুধুমাত্র হুনাইনের যুদ্ধের কথা আলোচনা করেছিলেন? জি না উস্তাদজি, আওতাসের যুদ্ধ, তুফাইল বিন আমরের অভিযান এগুলোর ব্যাপারেও বলেছেন। আচ্ছা, চমৎকার। জহুর কি বলতে পারো, আওতাসের যুদ্ধের ব্যাপারে হুজুর আমাদের কি বলেছেন? ওস্তাদজি, আমার যতদূর মনে পড়ে, বনু হাওয়াজিনের মানুষজন যখন মুসলমানদের কাছে হেরে যায় তখন তারা যেভাবে পারছিল পালাচ্ছিল। তাদের একটা বড় অংশ আওতাসের দিকে পালিয়ে গিয়েছিল, আর আওতাস ছিল হুনাইনের কাছাকাছি একটি উপত্যকা। আচ্ছা ফুজাইল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন? জি না উস্তাদজি, তিনি গিয়েছিলেন তায়েফের দিকে আর একদল সেনা পাঠিয়েছিলেন হযরত আবু আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন তায়েফের দিকে আর আবু আমের আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন আওতাসের দিকে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বলেছিলেন গিয়ে প্রথমে তাদেরকে ইসলামের বার্তা শোনাবে, ইসলামের শান্তির বাণী তাদের কাছে পৌঁছাবে এবং তারপর তারা কি বলে এটা শুনবে। তিনি ইসলামের দাওয়াত তাদেরকে দিলেও তারা যুদ্ধকে বেছে নেয়, মুসলমানদের উপর হামলা করতে থাকে, তীর নিক্ষেপ করতে থাকে। একটা পর্যায়ে একটা তীর আবু আমের আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে এসে বিদ্ধ হয়, হাঁটুর মধ্যে অনেক বড় ক্ষত হয়ে যায় আর তিনি বুঝতে পারেন তিনি আর বেশিক্ষণ বাঁচবেন না। এরপর তিনি হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকেন, তাকে বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সালাম পৌঁছাবেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জন্য মাগফিরাতের দোয়া করতে বলবেন। এরপর খুব দ্রুতই এই সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেন। এরপর আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যুদ্ধে বিজয় লাভ করে গনিমতের মালগুলো একত্রিত করে ফিরে আসেন, তারপর এই বার্তা অর্থাৎ আবু আমের আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাম এবং তার জন্য দোয়ার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনান। এই যে ধারাবাহিকভাবে একটা ঘটনা বর্ণনা হচ্ছে, এটা নিয়ে আমরা আরেকটু আলোচনা করব, কিন্তু আলোচনার পূর্বে চলো আমরা আমাদের বন্ধুদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখে আসি। হুজুর ইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ জুম্মার খুতবায় বলেন, প্রথম দিকে বনু হাওয়াজিন গোত্র বলতে থাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাবাহিনী সবসময় ছোট ছোট গোত্রের সাথে যুদ্ধ করে জয়লাভ করেছেন, তিনি কখনো কোনো বড় গোত্রের সাথে যুদ্ধ করেননি। আমরা অর্থাৎ হাওয়াজিন গোত্র দেখিয়ে দেব যুদ্ধ কাকে বলে। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই তারা পলায়ন করতে শুরু করে। তাদের সহযোদ্ধা বনু সাকিব গোত্র সাহসিকতার সাথে যুদ্ধ করতে থাকে, কিন্তু শেষ মুহূর্তে তাদের শেষ পতাকাবাহী উসমান বিন আবদুল্লাহ মৃত্যুবরণ করার পরে তারা পলায়ন করতে বাধ্য হয়। একটি যুদ্ধের এক সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর সাথে মাত্র 12 জন সাহাবী অবস্থান করেছিলেন। হুনাইনের যুদ্ধের ময়দানে যখন শত্রুপক্ষ তীর নিক্ষেপ করেছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর নবী যিনি মিথ্যাবাদী নন, আর আমি মুত্তালিবের বংশধর। হুনাইনের যুদ্ধে আল্লাহ তাআলা সুসংবাদ দেন যে 5000 ফেরেশতার মাধ্যমে সাহায্য করা হবে। তোবেল দস্তি জুল কিফার নামক স্থানে যান এবং 400 যোদ্ধা নিয়ে মূর্তি ভেঙে পুড়িয়ে ফেলান। হুনাইনের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খোদার জন্য মরতেও প্রস্তুত ছিলেন,
তখন ফেরেশতারা বলেন, আমরা আপনাকে মরতে দিব না। হুনাইনের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করেন এবং এক মুঠি পাথর নিক্ষেপ করেন, তাতে সকল কাফেররা পালাতে শুরু করে। বনু সাকিফের সাথে লড়াই হলে মুসলিমরা তাদের 70 জনকে হত্যা করেন। হুনাইনের যুদ্ধের সময় 4 জন সাহাবী শাহাদাত বরণ করেন। তারা হলেন আইমান বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুরাকা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্দা বিন জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরা, এতক্ষণ আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখলাম, আমাদের অনেক ভালো লেগেছে। আর আমরা মুখিয়ে থাকি তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখার জন্য। আর আমরা বুঝতে পারি তোমরা মনোযোগ দিয়ে হুজুরের খুতবা শুনছো। আর আমরা প্রত্যাশা রাখি একই রকমভাবে তোমরা হুজুরের খুতবা মনোযোগ দিয়ে শুনবে, আর আমাদের এই ছোটদের জন্য হুজুরের খুতবা প্রোগ্রামটিও মনোযোগ সহকারে শুনবে। হুজুরের খুতবা নিয়মিত শুনে সবচেয়ে ভালো লাগা অংশটুকু ভিডিও বার্তা হিসেবে আমাদের কাছে পাঠাবে। আচ্ছা ফুজাইল, আবু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়েছিলেন, তিনি শহীদ হওয়ার আগ মুহূর্তে কী বলেছিলেন তোমার কি মনে আছে? তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কাছে নিজের ক্ষমার জন্য দোয়া করতে বলেছিলেন। ঠিক বলেছ। দেখো, আবু আমের আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হন আর নিজের ক্ষমার জন্য দোয়া করতে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই বার্তা শুনতে পান, তখন তিনি ওযুর জন্য পানি আনিয়ে নেন, ওযু করেন আর আল্লাহর দরবারে হাত ওঠান এবং বলেন, হে আল্লাহ, তুমি আবু আমের আশআরিকে ক্ষমা করো আর কিয়ামতের দিন তাকে আমার মাখলুকদের মাঝ থেকে সবচেয়ে উঁচুতে তাকে রেখো। কত চমৎকার দোয়া, তাই না? খুতবার শেষের দিকে হুজুর তায়েফের যুদ্ধ সম্পর্কে আমাদের ঘটনা শোনাচ্ছেন আর একদম শেষে দুইজনের স্মৃতিচারণ করেছেন, দুইজন ব্যক্তির। আচ্ছা, এই যে তায়েফের অভিযান, এই ব্যাপারে কি তোমাদের মনে আছে হুজুর কি বলেছেন? জি উস্তাদ, জি আমার মনে আছে। আচ্ছা ফুজাইল, শোনাও তো। তায়েফের যুদ্ধ 8ম হিজরিতে শাওয়াল মাসে হয়। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাকিফ গোত্রের যুদ্ধ হয়। তারা তায়েফে একটি কেল্লার মধ্যে 1 বছরের খাবার মজুত করে রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে আবদ্ধ করে রেখেছিল, তখন তারা মুসলিম বাহিনীদের দিকে পাথর ও তীর ছুঁড়তে থাকে। ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের যে আঙ্গুর বাগান, সেই আঙ্গুর বাগানে আঙ্গুরগুলো কাটতে থাকলেন। তখন একটি নেতা বেরিয়ে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঙ্গুর বাগানগুলোকে নষ্ট করতে নিষেধ করলেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে সেই আঙ্গুর বাগান নষ্ট করা থামিয়ে দিলেন। ঠিক বলেছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই অভিযানে প্রথমে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছিলেন, তাই না? 1000 সৈন্য দিয়ে প্রেরণ করেছিলেন এবং তারপর উনি নিজে গিয়ে এই যুদ্ধাভিযানে যোগ দেন। আর শেষে যখন তায়েফের একজন সর্দার এসে দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আঙ্গুলে লতাপাতাগুলো কাটবে আর অন্যান্য সাহাবীদের এই নির্দেশ দিলেন যে তারা যেন আঙ্গুর বাগানে আগুন জ্বালিয়ে দেয়, তখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ক্ষমা চান আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা মেনে নেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাহমাতুল লিল আলামিনের বৈশিষ্ট্য, তাই না? ঠিক আছে। আর হুজুর কি বলেছেন, এই অভিযানের যে বর্ণনা হুজুর করছেন, এটা পরবর্তী খুতবাতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে, ঠিক আছে? বন্ধুরা, দেখতে দেখতে আমরা হুজুরের খুতবার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো তোমরা যেন হুজুরের খুতবা মনোযোগ সহকারে দেখো আর খুতবা থেকে আরও বেশি বেশি উপকৃত হও। আমরাও চেষ্টা করি হুজুরের খুতবাকে নিজের আলোচনার মাধ্যমে তোমাদের কাছে আরেকটু সহজভাবে উপস্থাপন করার। একটা মজার বিষয় তোমাদেরকে স্মরণ করিয়ে দিই, তোমরা যারা হুজুরের খুতবা নিয়মিত দেখে আমাদের কাছে ভিডিও বার্তা পাঠাবে, যেই জামাত থেকে ভিডিও বার্তা সবচেয়ে বেশি আসবে, আমরা চেষ্টা করব তোমাদের কাছে গিয়ে সরাসরি তোমাদেরকে নিয়ে ছোটদের জন্য হুজুরের খুতবা এই অনুষ্ঠানটি করার। তাই প্রত্যাশা করছি তোমরা হুজুরের খুতবা ঠিকমতো দেখে আমাদেরকে বেশি বেশি ভিডিও বার্তা পাঠাতে থাকবে, ঠিক আছে? যারা এতক্ষণ আমাদের সঙ্গ দিয়েছো, আমাদের এই অনুষ্ঠান দেখেছো, তাদেরকে অনেক অনেক শুকরিয়া। আর দুইজন প্যানেলিস্টকে শুকরিয়া জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।